আপনারা কখনো কি ভেবেছেন এই মোবাইল আসক্ত জেনারেশনটা দেশকে এত ভালোবাসবে? দেশের প্রতি তাদের এত কর্তব্য, দায়িত্ব পালন করতে হবে। কখনো ভেবেছেন তারা যে করতে পারবে? এই বয়সের বাচ্চাগুলা মানে যে ছোট বোন বা ছোট ভাইগুলাকে দেখছেন, তারা কিন্তু বাসায় কিন্তু ১ গ্লাস পানি ঢেলে খায় না। মাকে, বাবাকে বা অন্যদেরকে ফায়-ফরমাস দিয়ে খায়। তারা তো খুবই আদরের দুলাল বা দুলালি টাইপের। কিন্তু দেখেন দেশ যখন সংস্কার করতে হবে কিন্তু নেমে গিয়েছে। কি সুন্দর আর্ট করতেছে। তারা নাকি সকালে আসে, বিকাল পর্যন্ত কাজ করে। মানে যার এলাকা আনাচে-কানাচে, দেয়ালে রং তুলিতে সৌন্দর্য ভরে দিচ্ছে। আসলে আশেপাশে তাকালে অনেক বেশি ভালো লাগে। সৌন্দর্য ফুটে উঠেছে। এমনটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতো, যদি তারা যদি দেশের জন্য কিছু করত, তাহলে প্রধানমন্ত্রীর অনেক হেল্প হইতো। এখন যাই হোক, প্রধানমন্ত্রী যাওয়ার পর যেকোনো প্রধানমন্ত্রী আসুক না কেন, সবাইকে দেশের জন্য কাজ করলে কিন্তু কোনো প্রধানমন্ত্রী আর দুর্নীতির শিকার হয় না। কোনো প্রধানমন্ত্রীর আর বদনামি হয় না। সবাই যদি একেকজনের কাঁধে হাত রেখে কাজ করে, ছাত্রছাত্রী বলেন, অন্যান্য ডিফেন্সের চাকরি করে বা যারাই হোক, যুবক হোক আর যুবতী হোক, সবাই মিলে কাজ করলে বাংলাদেশটা আসলে সুন্দর হয়। আমেরিকার চাইতে অনেক বেশি সুন্দর হবে আমাদের বাংলাদেশ। কিন্তু আমরা হেল্পফুল না। এখন প্রধানমন্ত্রীকে কোনোরকম পদত্যাগ করানোর পর সবাই ঝেঁপে পড়েছে বাংলাদেশটাকে সুন্দর করার জন্য। ওদের একটা দায়িত্ব। কারণ ওদের জন্যই আজকে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছে। কারণ ওদের দ্বারাই সব সম্ভব। ওরা বুঝিয়ে দিয়েছে ছাত্রছাত্রীরা চাইলে সবই সম্ভব। ৫২ আন্দোলনও কিন্তু ছাত্রছাত্রীরাই করেছে, স্টুডেন্টরাই করেছে।